পাহাড়ে কাটানো প্রতিটা সকাল আমার কাছে খুব স্পেশাল, খুব রিফ্রেশিং। এখন সেপ্টেম্বরের প্রায় মাঝের দিক চলে এসেছে। এই সময়ে সকালগুলো হয় মিস্টার কাঞ্চনজঙ্ঘাকে দেখার অপেক্ষায়। বর্ষা প্রায় শেষ, তাই এখন প্রায় তার দেখা মিলবে। আর এই মহারাজাকে আমি যতই দেখি মন আমার কিছুতেই ভরে না, তাই রোজ সকালে এখন তার অপেক্ষা। আর আজ সকালবেলা চোখ মেলতেই তার দেখা একেবারে চোখের সামনে বিরাজমান। সকালের বেশ কিছুটা সময় ওনার সাথে সাক্ষাৎ করতে করতেই কাটিয়ে দিলাম। আজকের দিনটা সত্যি খুব অসাধারণ। প্রথমে কাঞ্চনজঙ্ঘা, আর তারপরে দেখো মা বাবা কলকাতা থেকে এসছে দুদিন পাহাড়ে কাটাবে বলে। আর আজকে এসেই ওরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছে। হে গাইস, গুড মর্নিং ফ্রম মাউন্টেন। আর আজকের ওয়েদারটা তো খুব ভালো বাইরের, সাথে আমার মনটাও খুব ভালো, কারণ আজকে অনেকদিন পর বাবা মা পাহাড়ে এসছে মিট করতে। ওরা এখন 2-3 দিন থাকবে পাহাড়ে, এনজয় করবে, ঘুরবে। তো আজকে এই জাস্ট ঘুম থেকে ওঠা হলো, আর ওয়েদারটা জাস্ট অসম। তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা, দেখো। আর আমরা এখন চা খাবো, চা খাওয়ার পরে একটু ঘুরতে যাব তোমাদেরকে নিয়ে সাথে। গ্রিনারি থেকে আনা। এত কৌটো ছাড়া রাখবো কি করে? এটা নষ্ট হয়ে যাবে। খোলো একটা ইয়ে লাগবে। কি লাগে? গার্ডার লাগবে, নাহলে গার্ডার ব্যবস্থা করছি। দুধমান কচু দেখা এক জায়গায় কতগুলো দুধমান কচু। এত সুন্দর ভিউ, তোমাদেরকে চট করে জায়গাটা বলে দিই। আমি এখন আছি কাফেরগাঁও থেকে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ কালিম্পং শহর। এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। মেঘের আড়ালে ধাপে ধাপে যে কত পাহাড় তুমি একসাথে দেখতে পারবে তার কিন্তু ঠিক নেই। আর রাত্রির বেলার ভিউটা তো অসাধারণ, সেটাও আমি দেখাবো। আপাতত মা বাবা একটু রেস্ট নিচ্ছে, আর আমি প্ল্যানিং করছি যে কি ব্রেকফাস্ট বানিয়ে মা বাবাকে খাওয়ানো যায়। বাবা মাকে পেয়ে আজ একটু রান্না করতে ইচ্ছে হলো, তবে বেরানোর ছিল তাই বেশি কিছু আয়োজন করা গেল না। হালকা করে ম্যাগি বানানোর প্রস্তুতি নিলাম। ব্রেকফাস্টে এই আমার ফ্রাই ম্যাগিটা বেশ ভালো লাগে, সহজে হয়েও যায়। ব্রেকফাস্ট করে চট করে রেডি হয়ে গেলাম। এই দার্জিলিং লেখা টি শার্টটা দার্জিলিং থেকে 2 দিন আগেই একটা হ্যান্ডক্রাফট শপ থেকে নিয়েছিলাম, বেশ পছন্দ হয়েছে আমার। অবশেষে বেরিয়ে পড়লাম রেডি হয়ে সবাই মিলে কালিম্পং সিটি সাইট সিন করার উদ্দেশ্যে। আর ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ছিল, একদম রোদ ঝলমলে আকাশ হলে একদিকে শিওর হওয়া যায় যে ছবি ভালো উঠবে। তাই আমার সানিটা কিন্তু পার্সোনালি পাহাড়ে খুব পছন্দের।
তো আমাদের ফার্স্ট যেটা লোকেশন, মানে আজকে তো কালিম্পং ঘুরতে বেরিয়েছি, কালিম্পং সিটিতে ফার্স্ট যেটা লোকেশন সেটা হচ্ছে দূরবীনদারা মনেস্ট্রি। খুব বেশি ঘুরবো না, 2-3টে পয়েন্ট ঘুরবো, তোমাদেরকে দেখাবো, লাঞ্চ করব, তারপর আবার ব্যাক করব। তো তোমরা যদি কালিম্পংয়ে আসো, আমি অ্যাটলিস্ট আজকে চেষ্টা করব 2-3টে ভালো পয়েন্ট দেখানোর, যে সিটির আশেপাশে কোনো হোমস্টেতে থাকলে কালিম্পংয়ের বা ডিস্ট্রিক্টের, কালিম্পং ডিস্ট্রিক্টের যেখানেই থাকো, একটা দিন কালিম্পং সিটিতে এসে কী কী ঘুরতে পারবে সেটা দেখাবো। সব কটা স্পট না দেখাতে পারলেও বেশ কিছুটা দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে দূরবীনদারা মনেস্ট্রি। দূরবীন মনাস্ট্রি, যার অরিজিনাল নাম জানধক পার্লি মনাস্ট্রি। দূরবীন হিলে এর অবস্থান হওয়ার কারণে এই মনাস্ট্রিকে লোকালরা দূরবীন মনাস্ট্রি বলে থাকে। কালিম্পংয়ের বড় মনাস্ট্রিগুলির মধ্যে এটি কিন্তু অন্যতম। মনাস্ট্রিটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে একটা বিশাল বড় মাঠ আর নিজস্ব স্কুলিং ব্যবস্থা, আর যেখানে মঙ্করা নিজেরা থাকেন এবং শিক্ষা গ্রহণ করেন। মনেস্ট্রি থেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, তবে তা খুবই লাকের ওপরে। প্রথমে দূরবীনদারা মনেস্ট্রি পড়বে আর তারপর পড়বে হচ্ছে দূরবীনদারা ভিউ পয়েন্ট। দূরবীনদারা ভিউ পয়েন্টটা অসাধারণ সুন্দর। এখান থেকে পুরো 360 ডিগ্রিতে একটা বড় রেঞ্জের পাহাড়, অনেকগুলো পাহাড় নিয়ে দেখা যায়। তাই যারা মনেস্ট্রি আসবে তারা একবার নিচের দিকে আছে রাস্তাটা, ড্রাইভারকে বলবে যে দূরবীনদারা ভিউ পয়েন্টে নিয়ে যেতে। ভিউ পয়েন্ট থেকে তোমরা এরকম দারুণ একটা ভিউ আর খুব সুন্দর একটা চিসো হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর হাওয়া। তো এখানটা এসে কিছুটা সময় তোমরা কাটাতে পারবে, ভালো লাগবে। ছোট ছোট একটা জংলা পাতা, আমাকে লাল লাল চিকচিক কি সুন্দর লাগবে। কালিম্পং শহরটা কিন্তু বেশ জমজমাট, কিছু নেই এরকম বলা যাবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এখন স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ডেলো পার্কের দিকে। আমার মা আবার ফুচকা লাভার, তাই পাহাড়ে রাস্তাতে দেখেই দাঁড়িয়ে গেল একটু ফুচকা খেতে। আমাদের কলকাতার মতন ফুচকা কিন্তু একমাত্র কালিম্পংয়েই পাওয়া যায়। দার্জিলিং সাইডে কিন্তু এ ধরনের ফুচকা পাওয়া যায় না। দার্জিলিংয়ে প্যাকেট তৈরি ফুচকার বেশি চল। ডেলো পার্কে এন্ট্রি ফি হচ্ছে মাথাপিছু 25 টাকা করে।
তো এটা আমাদের থার্ড ডেস্টিনেশন আজকের, ডেলো পার্ক। ডেলো পার্কে আসার পরে পুরো ক্লাউডি ওয়েদারটা, ভীষণ ক্লাউডি। আর যেহেতু এটা একটু ডাল সিজনটা, অফ সিজন, তাই জন্য একদম ক্রাউড ফ্রি, যেটা আমার ভালো লাগে। আমি বেশি ক্রাউডে কোনো সাইট সিন করতে যাবো একদমই পছন্দ করি না, একটু ক্রাউড ফ্রি জায়গায় পছন্দ করি। তো তার জন্য এই টাইমটা পারফেক্ট। আর একদম মেঘ হয়ে রয়েছে চারিদিকটা। ডেলো পার্ক কালিম্পংয়ের অন্যতম আকর্ষণ। পরিবার নিয়ে পাহাড়ের কোনো পার্কে সময় কাটাবেন ভাবলে ডেলো পার্ক তার জন্যে উপযুক্ত জায়গা। শীতের দিনে সম্পূর্ণ পার্কটা ফুলের চাদরে মোড়ানো থাকে আর প্রচুর পাখির দেখা মেলে। ট্যুরিস্ট ছাড়াও এইখানে লোকালদের কিন্তু প্রচুর আনাগোনা, আর সবাই ডেলো পাহাড় খুব পছন্দ করে। পাহাড়ের রূপ সত্যিই বোঝা দেয়। সকালবেলা যখন বেরালাম পুরো সানি ডে ছিল, আর এখন পুরো মেঘলা। পার্কে আসবো অথচ মন ভরে দোলনা চড়বো না, এটা কিন্তু হয় না। আমি বেশ কিছুটা সময় দোলনা চড়ে ডেলো পার্কের মজা নিলাম। ডেলো পার্ক ঘুরে সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই আমাদের চতুর্থ ডেস্টিনেশন আপার ইচ্ছে ভিউ পয়েন্টে। আপার ইচ্ছে ভিউ পয়েন্টের থেকে তোমরা তিস্তা নদীর ভিউ পাবে, সাথে তিব্বতিয়ান স্কাল্পচারের দেখা মিলবে। বুদ্ধদেবের অসাধারণ কিছু মূর্তির নিদর্শন তোমরা এখানে পাবে। জায়গাটা জুড়ে এত সুন্দর হাওয়া, আর এই স্কাল্পচার দেখতে দেখতে কতটা সময় যে এমনিই আপনার কেটে যাবে তা কিন্তু বোঝা দেয়। কালিম্পং সিটি সাইট সিন করে এবার আমরা আবার হোমস্টের দিকে ফেরত যাই। কালিম্পং সিটি থেকে কাফের যাবার সবচেয়ে সুন্দর রাস্তা আমার মতে আলগাড়া হয়ে লাভা লোলেগাঁওয়ের দিক দিয়ে আপনি কাফেরে ঢুকতে পারেন। আর কাফের ঢোকার পথে আমরা একটু গুম্বাদারা ভিউ পয়েন্টে দাঁড়াই, কারণ মা বাবাকে এখানে এর আগে আনা হয়নি। আর আমার স্পেশালি গুম্বাদারা ভিউ পয়েন্ট ভীষণ পছন্দের, তাই আমি মা বাবাকে একটু নিয়ে আসি। এখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করে হোমস্টেতে ফিরে যাই। 라비를 시작하는 거였어. 라비이 난지 라비가 난지 되는스가 레브이 니한테가 아니 거기 제가 적었어. 제니 아니 그때 난자한테 직송을 했어. 그러니까 하나씩 কালিম্পংয়ের আরও বেশ কিছু সাইট সিনিং আছে, তবে আজ খুব বেশি হ্যাট্রিকভাবে ঘুরিনি আমরা। যতটুকু ভালো লেগেছে ঘুরেছি, বাকি সাইট সিনগুলো তোমাদের অন্য কোনো ভ্লগে দেখাবো। আর আজকের মতন ভ্লগটা এখানেই এন্ড করছি। স্টিল পাহাড় ঘোরা নয়, হোমস্টেতে গিয়ে একটু বেশিই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর শ্যুট করা হয়নি, তাই এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, সাথে থাকো, আর নেক্সট ব্লগে আরও ভালো কিছু আসছে, তাই প্লিজ সাথে থাকো গাইস। যারা পাহাড় ভালোবাসে তাদের সাথে চ্যানেলটা শেয়ার করো। আজকের মতন এখানেই টাটা।